আমার কোনো বন্ধু নাই কথাটাকে অনেক ওভাররেটেড লাগে আমার। মনে হয় কথাটাতে কোথাও না কোথাও সিম্প্যাথি চাই, আকুতি লুকিয়ে আছে। দেখুন, লাইফের একটা ফেজে আমরা সবাই চাই আমাদের ভালো বন্ধুর চেয়েও জীবনে ভালো সঙ্গী মিলুক, যাতে এই বর্তমানটা ভালো কাটে, এই আজকের দিনটা সুন্দরতর হয়। সেই মানুষটা আজীবন থাকবে কি না সেটা নিয়ে আমাদের খুব একটা ভাবা উচিত নয়। জাস্ট গো অন। যার সঙ্গ পাচ্ছেন তাকে এক্সপ্লোর করুন, তাকে অ্যাপ্রিসিয়েট করুন। এতে করে সুবিধা হলো এক, তাতে কোনো ওভার এক্সপেকটেশন থাকবে না মানুষটার প্রতি। দুই, তেমনি দুঃখও কম হবে কোনো দিন চলে গেলে। এই চমৎকার কনসেপ্টের কথা গৌতম বুদ্ধও বলে গেছেন তার জীবন দর্শনে। তিনি বলেছেন, লাইফ ইজ এ সাফারিং। জীবনটা তাদের জন্য বিষাদময় হবে যারা জীবনে কোনো কিছুকে কাউকে আঁকড়ে ধরতে চায়। কোনো কিছুকেই চিরস্থায়ী ভাবা যাবে না, এমনকি আমাদের চূড়ান্ত সম্পর্ক যে বাবা মায়ের সাথে, তাকেও না। মেনে নেওয়া কঠিন খুব, রাইট? ঠিক ধরেছেন। এই মডেলের একমাত্র লুপ হোল হলো এই মডেলে কেউ আপনার জন্য আজীবন থাকবে না। এইটুকু মেনে নেওয়া কঠিন, বরং মেনে নিতে যারা জানে তাদের আমাদের হিংসে হয়।